হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে কম্বিনেশন অফ স্ফেরিক্যাল মিরর। কম্বিনেশন অফ স্ফেরিক্যাল মিররে আমরা কি করব না, কনকেভ কনভেক্স মিররগুলোকে আমরা কি করব, কনকেভ কনভেক্স এবং প্লেন মিরর এদেরকে একসাথে আমরা নিয়ে কিভাবে আমরা তাদের ফাইনাল ইমেজের পজিশন বার করব। ক্লিয়ার? তো টপিকস হচ্ছে কম্বিনেশন অফ স্ফেরিক্যাল মিরর। তো ফার্স্টে আমরা নিয়ে নেব একটা কোশ্চেন নিয়ে নেব। কি কোশ্চেন নিয়ে নেব না, সাপোজ ধরো এই হচ্ছে একটা প্লেন মিরর। আচ্ছা, এই প্লেন মিররের সামনে একটা কি আছে, প্লেন মিররের সামনে একটা কনকেভ মিরর রাখা আছে। প্লেন মিররের সামনে একটা কনকেভ মিরর সাপোজ রাখা আছে, যাই মিরর থাকুক না কেন। আচ্ছা, তো কনকেভ মিররের এই হচ্ছে কি প্রিন্সিপাল এক্সিস, কনকেভ মিররের এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। সাপোজ দেওয়া আছে কোশ্চেনে কনকেভ মিররের ফোকাল লেন্থ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আচ্ছা, তো মিরর থেকে কনকেভ মিররের পোল পর্যন্ত ডিসটেন্স কত দেওয়া আছে, 50 সেন্টিমিটার। আচ্ছা, একটা অবজেক্ট কনকেভ মিরর থেকে 20 সেন্টিমিটার ডিসটেন্সে রাখা আছে, 20 সেন্টিমিটার ডিসটেন্সে রাখা আছে। তো এটা হচ্ছে কনকেভ মিরর। সাপোজ এটাকে M1 এটাকে M2 ধরে নাও। এবার আমাকে বলেছে যে ফাইন্ড ফাইনাল ইমেজ, ফাইন্ড পজিশন অফ ফাইনাল, ফাইন্ড পজিশন অফ ফাইনাল ইমেজ, position of final image, clear? Position of final image। আচ্ছা, বলে দিয়েছে আর কি ক্লু দিয়েছে, বলে দিয়েছে ফার্স্ট রিফ্লেকশন ফ্রম সেকেন্ড মিরর, সরি M1 মিরর, ফার্স্ট রিফ্লেকশন ফ্রম M1 মিরর। তাহলে প্রথম তোমাকে রিফ্লেকশন করতে বলেছে M1 মিরর থেকে। তো অবজেক্ট থেকে রেস কি হবে, স্ফেরিক্যাল মিররের উপরে পড়বে। এটা হচ্ছে কনকেভ মিরর। তো স্ফেরিক্যাল মিররের উপরে যদি পড়ে তাহলে এইভাবে পড়লো। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে না, পোল থেকে, এটা হচ্ছে পোল থেকে ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর। ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে, এইদিকে। তাহলে এটা হচ্ছে কি ইনসিডেন্ট রেজের ডিরেকশনকে আমরা কি বললাম, পজিটিভ। ইনসিডেন্ট রেজের ডিরেকশনটাকে আমরা কি বললাম, পজিটিভ। তো ফাইনালি আমরা কি বার করে ফেলবো যে কনকেভ মিরর থেকে কোথায় ইমেজ তৈরি হয়েছে। তো 1/f = 1/v + 1/e, যেখানে কনকেভ মিররের f কি হয়ে থাকে, অলওয়েজ নেগেটিভ। কনকেভ মিররের ফোকাল লেন্থ কোন দিকে, এই পাশে হবে, এখানে কোথাও ফোকাস হবে। আচ্ছা, ফোকাল লেন্থ কত বলেছে, -20 সেন্টিমিটার। তো -20 ইউ কোথায় না, ইউ হচ্ছে কোথায় না, ইউ হচ্ছে কোথায় না, অবজেক্ট আছে 20 সেন্টিমিটার ডিসটেন্স, অবজেক্ট আছে 20 সেন্টিমিটার ডিসটেন্স। তো ভি আমাকে বার করতে হবে। তো ফাটাস করে আমরা ভিটাকে বার করে নেব, ভিটাকে আমরা কি করব, বার করে। তো 1/f = আমি বসিয়ে দিলাম -20 সরি না, এটা মাইনাস হলো, সরি -1/20। ক্লিয়ার? আচ্ছা, তো কত হলো, v = কত, 0। v = কত, 0। তাহলে v = যদি 0 হয় তো ইনফাইনাইট হবে। আচ্ছা, এখানটা ফোকাসটাকে আমি চেঞ্জ করে দিই, এটা হচ্ছে 10 করে দিলাম, এটাকে আমি 10 করে দিলাম। এটাকে কত করলাম, f টাকে আমি কি করলাম, 10 করে দিলাম। নাহলে ইমেজটা আমরা ইনফাইনাইটে পেয়ে যাচ্ছি। ইনফাইনাইটে পেলে কি করে হবে, তো 10 করে নিলাম। তো 10 হতে আমার কি হলো, 10 হতে তো মাইনাস এটা হচ্ছে 20 - 2 + 1। ক্লিয়ার? 20 - 2 + 1 তো 1/20। তো 1/20 মাইনাস অফ, তো v = আমি কি পেলাম না, -20 সেন্টিমিটার। তাহলে v আমি কোথায় পেলাম, -20 সেন্টিমিটার। তার মানে ইমেজের ডিসটেন্স কোথায় হলো না, ইমেজের ডিসটেন্সও কোথায় হলো, এইখানটা। ইমেজের ডিসটেন্সও কোথায় হলো, এইখানে। তার মানে কি দেখতে পাচ্ছি, এটা কি ছিল, কনকেভ মিরর। তো কনকেভ মিরর থেকে অবজেক্ট থেকে রেস নির্গত হয়েছে। তাহলে ওই অবজেক্ট পুনরায় এই পথ বরাবর ফিরে এসেছে। ওই ইমেজ ওই পথ বরাবর কি হচ্ছে, রেস ফিরে এসেছে। কারণ এটাই হয়ে গেছে আমার সেন্টার অফ কার্ভেচার, তাই না? এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, তো এখন ফাইনালি ইমেজ কোথায় আছে, এখানে। তাহলে প্লেন মিরর থেকে কতটা ডিসটেন্সে আছে, 30 সেন্টিমিটার ডিসটেন্সে আছে। প্লেন মিরর থেকে কতটা ডিসটেন্সে আছে, 30 সেন্টিমিটার ডিসটেন্সে। তো প্লেন মিরর, তাহলে এখন কি লিখবো, এখন কনকেভ মিরর দ্বারা সৃষ্ট ইমেজ প্লেন মিররের ক্ষেত্রে কি হয়ে গেছে, ভার্চুয়াল অবজেক্ট। প্লেন মিররের ক্ষেত্রে কি হয়েছে, ভার্চুয়াল অবজেক্ট। আরে প্রথমে রিফ্লেকশন করতে, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে রিফ্লেকশন করতে কি হয়েছে, অবজেক্ট থেকে কনকেভ মিরর। তাহলে কনকেভ মিরর থেকে এবারে এখানটায় তৈরি হয়েছে কি, ইমেজ। তাহলে প্লেন মিরর এবারে কি জানে, যে প্লেন মিরর এবারে দেখছে কি, কনকেভ মিররের দ্বারা সৃষ্ট ইমেজ এর কাছে এখন ভার্চুয়াল অবজেক্ট। প্লেন মিররের কাছে কি হচ্ছে, ভার্চুয়াল অবজেক্ট। তাহলে প্লেন মিররের ক্ষেত্রে ইমেজটা, কনকেভ মিররের ইমেজ এখন ভার্চুয়াল ইমেজ হয়েছে।
তাহলে এবারে দেখবো কি প্লেন মিরর থেকে ভার্চুয়াল অবজেক্ট কতটা ডিসটেন্সে আছে। তাহলে লেখা যাক না প্লেন মিরর থেকে ভার্চুয়াল অবজেক্টের ডিসটেন্স কত, না অবজেক্টের ডিসটেন্স কত দেওয়া আছে না 30 সেন্টিমিটার। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত 30 সেন্টিমিটার। তো ইমেজ ফাইনালি ইমেজ কোথায় ফর্ম করবে 30 সেন্টিমিটার ডিসটেন্সে। প্লেন মিররের অপোজিটে 30 সেন্টিমিটার ডিসটেন্সে অবস্থান কি সৃষ্টি হবে, ফাইনাল ইমেজ। এটা এখানে কি সৃষ্টি হবে, ফাইনাল ইমেজ আই। তো রে অপটিক্সে আমরা রে ডায়াগ্রাম দেখবো। আচ্ছা প্লেন মিররটাকে আমি কি করলাম, বাড়িয়ে নিলাম। তো এই রেসটা কি হলো, এই রেসটা কনকেভ মিরর থেকে রিফ্লেক্ট করে কোথায় যে পড়েছে, মিররের উপরে পড়েছে। এবারে মিররের উপরে পড়ার পর কোথায় পড়েছে, প্লেন মিরর থেকে এবারে কি হবে, রিফ্লেকশন হবে। প্লেন মিরর থেকে এবারে কি হবে, রিফ্লেকশন হবে। প্লেন মিরর থেকে কি হলো, রিফ্লেকশন হবে। ক্লিয়ার, বোঝা গেছে, রে ডায়াগ্রাম বোঝা গেছে। আচ্ছা তো প্লেন মিরর থেকে তাহলে অবজেক্ট কোথায় আছে, ভার্চুয়াল অবজেক্ট কোথায় আছে 30 সেন্টিমিটার ডিসটেন্সে। অতএব অবজেক্ট ডিসটেন্স পারপেন্ডিকুলার অবজেক্ট ডিসটেন্স, তাহলে অবজেক্ট ডিসটেন্সকে আমরা কি লিখব, এরকম করে লিখব, পারপেন্ডিকুলার অবজেক্ট ডিসটেন্স ইকুয়াল টু পারপেন্ডিকুলার অফ ইমেজ ডিসটেন্স। কার ক্ষেত্রে প্লেন মিররের ক্ষেত্রে। তাহলে পারপেন্ডিকুলার অফ ইমেজ ডিসটেন্স কত হবে, ইমেজ ডিসটেন্স কত হবে 30 সেন্টিমিটার। পারপেন্ডিকুলার ইমেজ ডিসটেন্স কত হবে 30 সেন্টিমিটার। কোথা থেকে, প্লেন মিরর থেকে। কোথা থেকে, প্লেন মিরর থেকে। ফ্রম লিখে দাও প্লেন মিরর, ফ্রম প্লেন মিরর। যদি কনকেভ মিরর থেকে বলতো তাহলে এটা কত 30, এটা কত, যদি কনকেভ মিরর চাইতো তাহলে এটা কত 30, এটা 30, এটা 50। তার মানে কত 30 50 80 সেন্টিমিটার দূর, 80 সেন্টিমিটার দূরে ইমেজ, ফাইনাল ইমেজ আমাদের সৃষ্টি। কনকেভ মিররের ক্ষেত্রে, কিন্তু প্লেন মিররের ক্ষেত্রে চাইলে 30 সেন্টিমিটার দূরে। ক্লিয়ার। তো কোশ্চেন নাম্বার 2, এটা তোলা আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, আমরা এই ক্ষেত্রে নিলাম কি একটা প্লেন মিরর, আরেকটা নিলাম কনকেভ মিরর। এবারে নেব কি, কোশ্চেন নাম্বার 2 তে নেব একটা কনকেভ নেব আর একটা কনভেক্স নিয়ে নেব, একটা কনকেভ আর একটা কনভেক্স নিয়ে নেব, একটা কনকেভ আর একটা কনভেক্স। তো কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর, এই হচ্ছে একটা কনভেক্স মিরর। কনকেভ মিররকে আগে ড্র করে নিই। আচ্ছা এই হচ্ছে আমাদের একটা কনভেক্স মিরর। আচ্ছা এটা হচ্ছে M1, এটা ধরলাম M2। এর ফোকাল লেন্থ সাপোজ ধরে নিলাম f = 20 সেন্টিমিটার। আচ্ছা এর ফোকাল লেন্থ আমি ধরে নিলাম f = 10 সেন্টিমিটার। আচ্ছা এদের পোল কি আমি ধরে নিলাম, এদের পোল আমি ধরে নিলাম সাপোজ একটা অ্যাক্সিসের উপর অবস্থান করছে। পোল কোথায় আছে, একটা অ্যাক্সিসের উপর অবস্থান করছে। আচ্ছা পোল থেকে পোলের মধ্যে ডিসটেন্স আমার বলা আছে কত, পোল থেকে পোলের মধ্যে ডিসটেন্স বলা আছে 50 সেন্টিমিটার। পোল থেকে পোলের পর্যন্ত ডিসটেন্স কত 50 সেন্টিমিটার। এবার একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট ভাবো এইখানটায় কত সেন্টিমিটার ডিসটেন্সে আছে। সাপোজ ধরো M1 মিরর থেকে 20 সেন্টিমিটার ডিসটেন্সে আছে। ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো আমাকে কোশ্চেন বলেছে ফাইন্ড position of final image, ফাইনাল ইমেজের পজিশন আমাকে বার করতে হবে। তো ফাইনাল ইমেজের পজিশন যদি আমাকে বার করতে হয়, আচ্ছা আর কি দেওয়া আছে না, ফার্স্ট রিফ্লেকশন ফ্রম M1 মিরর, মানে কনভেক্স মিরর থেকে ফার্স্ট রিফ্লেকশন হয়েছে। তাহলে কনভেক্স মিরর থেকে যদি ফার্স্ট রিফ্লেকশন হয়ে থাকে এই, তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে, এই দিকে। তো কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ কোন দিকে হয়ে থাকে, অলওয়েজ পজিটিভ। কনভেক্স মিরর ইনসিডেন্ট রেজের ডিরেকশনে ফোকাল লেন্থ তৈরি করে। তো ফর ফার্স্ট রিফ্লেকশন কি লিখবো, ফার্স্ট রিফ্লেকশন দ্বারা ইমেজ কোথায় তৈরি হচ্ছে আগে দেখুন। তাহলে 1/f = 1/b প্লাস 1/u, 1/f = কত না +20, 1/b প্লাস 1/u = কত না -20, কত -20। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে না বোঝাই? আচ্ছা তো 1/v = কত হবে, 1/v তো 1/20 মাইনাস এর পাশে এলে +20 মানে 1/10। তো v = আমি কত পেলাম না 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার কি পেয়েছি, পজিটিভ, +10 সেন্টিমিটার। তাহলে v কোথায় পাবো, এখানটা v।
এখানটায় কনভেক্স মিররের দ্বারা সৃষ্ট ইমেজ। তাহলে কনভেক্স মিররের দ্বারা ইমেজ যে তৈরি, আচ্ছা ফোকাল লেন্থটা একটু দূরে করে, তো ইমেজ সাপোজ এইখানটায় তৈরি হয়েছে আই প্রাইম, তাহলে কনভেক্স মিররের দ্বারা ইমেজ এইখানে তৈরি হয়েছে। তো কনভেক্স মিরর কি করবে, লাইট কি করবে, কনভেক্স মিরর কি করে, ভার্চুয়াল ইমেজ তৈরি করে, যেন লাইট এইখান থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এই রিফ্লেকশন কোথায় এসে পড়বে, কনকেভ মিররের ক্ষেত্রে। তো কনকেভ মিররটাকে আমি একটু এক্সটেন্ড করি। আচ্ছা, তো কনকেভ মিররের উপরে এই রেজ এসে পড়বে, কনকেভ মিররের উপর এই রেজ এসে পড়বে। ক্লিয়ার? কনকেভ মিররের উপরে রেজ এসে পড়ছে। তাহলে কনকেভ মিররের রেসপেক্টে দেখো, কনভেক্সের রেসপেক্টে ইনসিডেন্ট রেজের ডিরেকশন এই দিকে। কনভেক্সের ক্ষেত্রে ফর লিখে দাও, ফর কনভেক্স ইনসিডেন্ট রে এইদিকে পজিটিভ ডিরেকশন। কনকেভের ক্ষেত্রে ফর এখানে লিখে দাও, ফর কনকেভ ইনসিডেন্ট রেজ ডিরেকশন কোন দিকে, এইদিকে। কোন দিকে আছে, এইদিকে আসছে, তো এইদিকে এলে কি হয়, পজিটিভ। কনকেভের ক্ষেত্রে এইদিকে হচ্ছে পজিটিভ, ইনসিডেন্ট রেজ এইদিকে আসছে, তাই না? তো সেকেন্ড রিফ্লেকশন, ফর সেকেন্ড রিফ্লেকশন করতে যাবে কনকেভ ক্ষেত্রে, ফর সেকেন্ড রিফ্লেকশন, দেখো ফর সেকেন্ড রিফ্লেকশন। আচ্ছা, কনভেক্সের ক্ষেত্রে সৃষ্ট ইমেজ কনকেভের ক্ষেত্রে কি হয়ে যাবে, ভার্চুয়াল হবে, তাই না? কনকেভের ক্ষেত্রে কনভেক্সের ক্ষেত্রে সৃষ্ট ইমেজ কনকেভের ক্ষেত্রে ভার্চুয়াল অবজেক্ট সৃষ্টি হবে, ভার্চুয়াল অবজেক্ট হবে। তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত, 10 সেন্টিমিটার। তাহলে কনকেভ মিরর থেকে ভার্চুয়াল অবজেক্ট কতটা ডিসটেন্স আছে, এটা হচ্ছে কত, 30, টোটালটা 50, এটা 20, এটা 30, তো 50 প্লাস 10। তাহলে কনকেভের ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স কত হচ্ছে, u ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিটে, তো -60 সেন্টিমিটার, -60, 50 প্লাস 10, 60 সেন্টিমিটার। কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাস কোন দিকে, অলওয়েজ নেগেটিভ, ফোকাস কোন দিকে, এইদিকে অবস্থান করছে। আর স্ফেরিক্যাল মিরর যদি এই হয়, তার সেন্টার অফ রেডিয়াস, সেন্টার অফ কার্ভেচার এখানে, তো ফোকাল লেন্থ তার আধা। এগুলো সব থিন মিরর, যা কিছু হচ্ছে সব থিন মিরর। তো এর ইকুয়াল টু আমরা কত লিখব, -10 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফাইনালি কনকেভ মিরর দ্বারা যে ইমেজটা তৈরি হয় সেটাই আমাদের বার করা। তো 1/f = 1/v + 1/u। তো 1/v টাকে যদি আমি এদিক ওদিক করে নিই, তাহলে এটাই পাই। তো 1/f = -10 -1/60 মানে -60। ক্লিয়ার? তো -60 যদি হয়ে থাকে, তো এলসিএম করলে কত আসবে, 60 -6 + 1, তো কত পেলাম না, 5/60 মাইনাস, হ্যাঁ, তো -1/12, তো v = আমি কত পেলাম, -12 সেন্টিমিটার। তাহলে ভেলোসিটি কতটা, তার ফাইনাল ইমেজ কতটা ডিসটেন্স থাকবে কনকেভ মিরর থেকে মাইনাসে, ফাইনালি এইখান থেকে এইটুকু হচ্ছে 12 সেন্টিমিটার ফাইনাল ইমেজ এখানেই তৈরি হবে। তাহলে রে ডায়াগ্রাম দেখা যাক, রে ডায়াগ্রাম। তো এখান থেকে পড়বে, তো কনকেভ মিরর কি করবে, রিয়েল ইমেজ তৈরি করবে। তো রিয়েল ইমেজ তৈরি করা মানে রেস আসবে, এরকম আসবে, এইখানটায় মিট করবে, রেস আসবে এখানটায় মিট করবে। আরেকটা রেস সোজাসুজি নিয়ে নেব, আরেকটা রেস কি করব, সোজাসুজি নিয়ে নেব, দিলে দুটো রেস কি হবে, এইখানটায় মিট করবে। ক্লিয়ার? তো রেস কোথায় মিট করলো, ফাইনালি রেস এই জায়গাটায় মিট করবে। তো ফাইনালি, তাহলে লিখে দাও, ফাইনালি এখানটায় লিখো, ফাইনালি ইমেজ কনকেভ মিরর থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থান করবে, 12 সেন্টিমিটার দূরে অবস্থান করবে। ক্লিয়ার? তোলা আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 তোলা আছে। নেক্সট কোশ্চেন, তো কম্বিনেশন অফ স্ফেরিক্যাল মিররের লাস্ট কোশ্চেন নিয়ে নেব কি, তাহলে বোঝা যাচ্ছে তো। আরে ফার্স্ট রিফ্লেকশনের ইমেজ সেকেন্ড রিফ্লেকশনের ওই ইমেজটা কি হয়ে যায়, সেকেন্ড রিফ্লেকশনের ক্ষেত্রে ওই ইমেজটা কি হয়ে যায়, ভার্চুয়াল অবজেক্ট। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 3, লাস্ট কোশ্চেন কম্বিনেশন অফ মিররের। আচ্ছা, তো কি করলাম, ক্লিয়ার?
একটা কি নিয়েছি কনকেভ মিরর, আরেকটা নিয়েছি ধরো আরেকটা নিয়েছি কনভেক্স মিরর নিয়েছি। কনভেক্স মিররটা সাপোজ এই জায়গায় নিয়েছি, এই জায়গাটা নিয়েছি, বোঝা গেছে? এত দূরে নিব না, এইখানটায়। ক্লিয়ার? কনভেক্স মিররটা এই জায়গায় নিয়েছি। তো এর পোল হচ্ছে কত? এটা। তাহলে পোল থেকে আমরা প্রিন্সিপাল এক্সিস ডটেড লাইন করে নিয়ে নিলাম, প্রিন্সিপাল এক্সিস নিয়ে নিয়েছি। এরও প্রিন্সিপাল এক্সিস পাবো। এটা হচ্ছে কি কনভেক্স মিরর, এটা হচ্ছে একটা কনভেক্স মিরর। সোজা আসছে তো? আচ্ছা, তো দুটো প্রিন্সিপাল এক্সিস এর মধ্যবর্তী ডিসটেন্স বলা আছে 2 সেন্টিমিটার। দুটো প্রিন্সিপাল এক্সিস এর মধ্যবর্তী ডিসটেন্স কত বলা আছে? 2 সেন্টিমিটার। এই হচ্ছে পোল, এর পোল এটা। তাহলে দুটো পোলের মধ্যবর্তী দূরত্ব সাপোজ দিয়েছে, দুটো পোলের মধ্যবর্তী দিয়েছে সাপোজ 50 সেন্টিমিটার। কত দিয়েছে? 50 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তো এবার এটা হচ্ছে ধরো M1 মিরর, এটা হচ্ছে ধরো M2 মিরর। কনভেক্স মিররের সামনে একটা 2 সেন্টিমিটারের, কত না 2 সেন্টিমিটার, একটু বড় করে টান, একটু বড় করে টান, 2 সেন্টিমিটার হাইটে একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে। তো আমাকে বার করতে বলেছে কি না, আচ্ছা এদের ফোকাল লেন্থ গুলো দিয়ে দিই। f ইকুয়াল টু এটা 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এর ক্ষেত্রে f হচ্ছে 20 সেন্টিমিটার। ক্লিয়ার? এর ক্ষেত্রে হচ্ছে 20 সেন্টিমিটার, আর সব ঠিকঠাক আছে। তো বলেছে কি ফাইন্ড ফাইনাল ইমেজ, ফাইন্ড পজিশন অফ ফাইনাল ইমেজ, পজিশন অফ ফাইনাল ইমেজ, ইমেজ ফ্রম, পজিশন না কোঅর্ডিনেট করে দাও, কি করবে? কোঅর্ডিনেট করবে, কোঅর্ডিনেট অফ ফাইনাল ইমেজ ফ্রম কনকেভ মিরর। কোথা থেকে বার করতে বলেছে? কনকেভ মিরর থেকে। আর কি বলেছে? ফার্স্ট রিফ্লেকশন ফ্রম কনভেক্স মিরর, ফার্স্ট রিফ্লেকশন ফ্রম M1 মিরর। এতটুকু বলে দিয়েছে হিন্টস। আচ্ছা চল এবারে টানা যাক। তো লাইট এসে পড়বে কোথায় না কনভেক্স মিররের উপরে লাইট এসে পড়বে, কনভেক্স মিররের উপর লাইট এসে পড়বে। তো ফার্স্ট রিফ্লেকশন আমাকে কোথা থেকে করতে বলেছে? কনভেক্স মিররের ক্ষেত্রে। তো কনভেক্স মিররের ক্ষেত্রে f অলওয়েজ পজিটিভ, তো 20 সেন্টিমিটার। ইউ কত না, ইউ আমাকে কত বলেছে? ইউ বলেনি, ইউটাকে বলেনি, যদি আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে কত 20 সেন্টিমিটার বলা হয়নি। ইউ হচ্ছে 20 সেন্টিমিটার, তো এটা হচ্ছে 30 সেন্টিমিটার। ইউ ইজ ইকুয়াল টু কত? -20 সেন্টিমিটার। আচ্ছা, তো 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। 1/v ইজ ইকুয়াল টু কত না, f হচ্ছে কত 20 মাইনাস অফ -20 মানে হচ্ছে 1/10। তো v ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 10 সেন্টিমিটার। v ইজ ইকুয়াল টু কত? 10 সেন্টিমিটার। তো ইমেজ ফাইনালি এখানে তৈরি হলো। ইমেজ কনকেভ কনভেক্সের দ্বারা ইমেজ কোথায় তৈরি হয়েছে না 10 সেন্টিমিটার দূরে। কোথায় তৈরি হয়েছে? 10 সেন্টিমিটার দূরে। পজিটিভ এসেছে, পজিটিভ। দেখো এর ক্ষেত্রে ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে? এই দিকে। তো পজিটিভ এসেছে। ক্লিয়ার? আচ্ছা, তো ইমেজ তো আমরা পজিশন পেলাম। ইমেজের হাইট কত হবে? কারণ অবজেক্টের হাইট ছিল 2 সেন্টিমিটার। তো ইমেজের হাইট আমরা কি করে বার করব? hi/ho = -b/u। মনে আছে তো? m hi/ho আবার m v/u। তাহলে এই ছিল ফর্মুলা। এবারে আমরা কি করব? এখানটায় উইথ সাইন রাখবো। তো hi আমাদের বার করতে হবে, hi বার করতে হবে। ho কে কি দেখতে পাচ্ছি না প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে আছে, বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস, তো -2। ক্লিয়ার? v হচ্ছে কত? v হচ্ছে +10, u হচ্ছে কত? -20। তো দ্যাট ইজ হচ্ছে কত? 1/2। তো hi আমরা কত পেয়েছি? -1। hi ইকুয়াল টু আমরা কত পেলাম? -1। তো সেটা আমরা কি পেলাম? ইমেজও আমরা কি পেলাম? -1 মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে। এই হাইটটা কত না 1 সেন্টিমিটার। এই হাইটটা কত? 1 সেন্টিমিটার। ব্যাস। তাহলে আমরা কনভেক্সের দ্বারা ইমেজ বানিয়ে ফেলতে পেরেছি। এবার কনভেক্সের দ্বারা সৃষ্ট ইমেজ কনকেভের ক্ষেত্রে ভার্চুয়াল অবজেক্ট। তো সেকেন্ড রিফ্লেকশনের ক্ষেত্রে লিখবো কি? সেকেন্ড রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি পাবো না কনভেক্সের দ্বারা সৃষ্ট ইমেজ কনকেভের দ্বারা কি হবে? ভার্চুয়াল অবজেক্ট। আরে এর ইমেজ এর কি হয়ে যাবে? ভার্চুয়াল অবজেক্ট। এটাই হচ্ছে মোটা কথা। তো এই অবজেক্টটা, এই ভার্চুয়াল অবজেক্টটা কনকেভের ক্ষেত্রে কতটা হাইট হয়েছে? কারণ এইটুকু হাইট 2 সেন্টিমিটার, তার টোটাল হাইটটা কত হয়ে গেছে? 3 সেন্টিমিটার। টোটাল হাইটটা কত হয়ে গেছে? 3 সেন্টিমিটার। তাহলে কনকেভের ক্ষেত্রে ho = 3 সেন্টিমিটার। তাও আবার কি
তাও আর প্রিন্সিপাল এক্সিসের নিচে -3 সেন্টিমিটার। আচ্ছা এর আমরা পেয়েছি। আচ্ছা কনকেভের ক্ষেত্রে আচ্ছা এখান থেকে রে ডায়াগ্রামটা দেখে নেওয়া যাক। এখানে রে ডায়াগ্রামটা কি হতে থাকবে? রে ডায়াগ্রাম এই তো অবজেক্ট আমি কি দেখব? এই ক্লিয়ার। আচ্ছা আরেকটা রেস যাবে পোল বরাবর, তো পোল বরাবর গিয়ে এই রেসটা গেছে কোথেকে? পোল বরাবর, তো পোল বরাবর যাবে দিয়ে কি হবে? ঠুকরাবে, বেরিয়ে আসবে। এখানটা ঠুকরাবে দিয়ে আবার রিফ্লেক্ট হবে। এটা কি অবলিক ইনসিডেন্ট, এটা হচ্ছে অবলিক। তাহলে আমাদের কি হলো? তাহলে এইখানটা ভার্চুয়াল অবজেক্টের সৃষ্টি হচ্ছে, ইমেজের সৃষ্টি হচ্ছে। তাহলে এই রেসটা এসে কোথায় পড়বে? কনকেভের উপর পড়বে। কোথায় পড়বে? কনকেভের উপর। এত দূর ক্লিয়ার? আর এই রেসটা এসে আমরা বাড়িয়ে দেব, কনকেভের উপর পড়েছে। আচ্ছা পড়ার পর এই রেস রিফ্লেক্ট করবে, এই রেসও রিফ্লেক্ট করবে, যে কোথায় মিট করবে ফাইনালি আমরা দেখব। তাহলে সেকেন্ড রিফ্লেকশনের ক্ষেত্রে f = কত? তাহলে রেস আসছে কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এই দিকে হচ্ছে আমাদের পজিটিভ। তো f = নেগেটিভ। কনকেভের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ। এখানেও বেরোচ্ছে নেগেটিভ, -10 সেন্টিমিটার। ইউ কত ডিসটেন্সে আছে? এটা 10, এটা 50। এখানে পোল টু পোল 50, বাকিটা 10, মানে কত হয়ে গেছে? মানে ইনসিডেন্ট রেজের অপোজিট ডাইরেকশন, তো -60। আচ্ছা তো 1/v = 1/f - 1/u। ক্লিয়ার? তো 1/f = কত হচ্ছে? -10 -60 ইকুয়াল টু আমরা কত পেলাম? না 60। আর এদিকে আমরা কত পাচ্ছি? 6 - 1 -6 + 1 সরি, তো -1/5 1/12 হয়েছে। তো v = আমরা কত পেলাম? -12 সেন্টিমিটার। তাহলে v কোন দিকে তৈরি হবে? কনকেভ মিররের এই সাইডে তৈরি হবে, কারণ ইনসিডেন্ট রেজের ডাইরেকশন পজিটিভ দিকে, তো কনকেভ মিররের অপোজিটে তৈরি হবে। তাহলে এই জায়গাটায় কি তৈরি হবে? ইমেজ তৈরি হবে। তো এই জায়গাটাতে ফাইনালি আমরা ইমেজ পাবো। এটা ফাইনাল ইমেজ। এটা ছিল ভার্চুয়াল অবজেক্ট, কনভেক্সের ক্ষেত্রে ইমেজ। তো এই জায়গাটা ইমেজটা তৈরি হয়েছে। তাহলে এই ইমেজের হাইট কত হবে? তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। আচ্ছা এর হাইট কত হবে? হাইট সেম ফর্মুলা বসাবো, hi/ho = -v/u। এবার বসাবো, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? তা v = -12। তো hi কি পেলাম? hi/ho, hi কি পাবো? hi ho -v/u। তো hi এর ভ্যালু আমি কত বসাবো? hi আমি বার করব, তো hi আমি বার করব। তো hi - ho হচ্ছে কত? -3। v হচ্ছে কত? না মাইনাস কত? 12। u হচ্ছে কত? না -16। তো মাইনাস মাইনাস ক্যান্সেল 5। আচ্ছা তো মাইনাস ক্যান্সেল প্লাস, তো hi প্লাস 3/5। দ্যাট মিন্স প্লাস 3/5 মানে হচ্ছে কত? প্লাস 3/5 মানে হচ্ছে hi 0.6 সেন্টিমিটার। তো hi আমরা পেলাম 0.6 সেন্টিমিটার। কি এসছে? প্লাস পজিটিভ। দ্যাট মিন্স above principal axis, above principal axis। ক্লিয়ার? আচ্ছা তো এবারে রেস ডায়াগ্রামটা টানবো। তো রেস ডায়াগ্রাম টানছি, এই রিফ্লেক্টেড রে, আরেকটা রিফ্লেক্টেড রে আমরা এখান থেকে টানবো, আরেকটা রিফ্লেক্টেড রে এখান থেকে টানছি। হয়েছে, যতটুকু হয়েছে ঠিকঠাক করার চেষ্টা করেছি। তাহলে এইখানটা আমরা কি পেলাম? ইমেজের হাইট পেলাম। এটা পেলাম কি? ইমেজের হাইট 0.6 সেন্টিমিটার। আচ্ছা তো কোঅর্ডিনেট আমি কি করে পাবো? কারণ এর মাথা থেকে আমি এখানটা বের করেছি। তাহলে এর মাথাটা যদি এটা a হয়, এটা হচ্ছে কি a প্রাইম, এটা হচ্ছে কত? a ডবল প্রাইম। তাহলে a প্রাইমের কোঅর্ডিনেট আমাকে বার করতে বলেছে। তাহলে a প্রাইমের কোঅর্ডিনেট কত হবে? a প্রাইমের কোঅর্ডিনেট কত হবে? না এদিকে হচ্ছে 12 সেন্টিমিটার, এদিকে হচ্ছে 0.6 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এই ছিল ভেরিয়েন্ট টাইপের কম্বিনেশন অফ স্ফেরিক্যাল মিরর। তো এরপরে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে কি? ভেলোসিটি অফ স্ফেরিক্যাল মিরর। ক্লিয়ার? তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।